ধনরত্ন সব রাখা ছিল এই জায়গাটায়। তার দুটো এখানে রয়েছে, একটা হাতি গুহাচিত্র যেটা হয় সেই গুহাচিত্রটা এইখানে দেখা। সীতা লবকুশের পাহাড় দেখা হয়ে গেল। অদ্ভুত রকমের একটা পাথর দাঁড়িয়ে আছে খাড়া, দেখে মনে হচ্ছে কোনো দুর্গের দেওয়াল। এই জায়গাটার একটা গন্ধ আছে। ধনরত্ন সব রাখা ছিল এই জায়গাটায়। সীতা মায়ের সমস্ত ধনরত্ন এই সমস্ত এই জায়গাটায় লুকিয়ে রাখা হয়েছিল। মানে এটা কথায় আছে, মানে এটা আগেকার দিনের কথায় আছে, সীতার যত ধনরত্ন সেগুলো এই জায়গায় রাখা ছিল। এটা হচ্ছে প্রথম, মানে এটা অনেকটা এটাকে একটা প্রথম একটা কি বলে, এটা একটা সিংহ, এর তলাই সব নাকি ছিল, এটা কথায় আছে। এরকম ভেতরে আরো অনেকগুলো আছে, পরপর দেখতে দেখতে যাবো। একটু ছুঁয়ে দেখি। দুটো পাথরের মাঝখানে যাওয়ার রাস্তা। কোনটা? হ্যাঁ, একটা টুকরো। এখানকার একটা পাথর নাও, নিয়ে যাবো, ছোট্ট দেখে একটা নাও। এখানকার পাথর নিলাম। রাখো রাখো। আর এটা একটা বেশ চওড়ার মধ্যে উপরের দিকে উঠে গেছে। শান্ত পরিবেশ। Some time later. এর মধ্যে কিছু আদিম লোকেদের ইয়ে আছে, চিত্রকলা আছে এই পাহাড়টায়। একটার উপর আরেকটা, তার উপর আরেকটা। সুন্দর এই পাহাড়টা। বাবা, ভিতরে আবার গুহা আছে। এটাও দেখতে সুন্দর। এটা হলো সেই সীতার ওই আমলের একটা টিলা যাকে বলে। এটার পারফেক্ট নামটা আমার পুরো মনে নেই। তা এইখানে সিঁড়ি দিয়ে উঠে এখানে কিছু গুহাচিত্র, প্রাচীন গুহাচিত্র যেটা হয় সেই গুহাচিত্রটা এইখানে দেখা যায়। এই
এই হচ্ছে প্রাচীন গুহাচিত্র। মেনলি লোকে এই পাহাড়টায় আসে যে কারণে, সেটা হচ্ছে এইটা দেখতে। আমি এই সিঁড়িতে উঠলাম, এবার সেই প্রাচীন গুহাচিত্র যেগুলো, সেই জিনিসগুলো দেখা যাচ্ছে। এই যে এখানে হাতি, ঘোড়া, ঘোড়ার উপর সওয়ারি, এই যে একটা মানুষ, সে আরেকজন কারোর সাথে গল্প করছে, কারোর সাথে কথা বলছে বিভিন্ন জিনিস নিয়ে। এই জিনিসটা গুহাচিত্র যাকে বলে, সেই গুহাচিত্র এইখানে করা আছে। কিন্তু এইটা বলা যায় না যে মানুষ ওই পর্যন্ত উঠে গুহাচিত্র এঁকেছিল না, পাথরটা আগে মানে নিচে অংশ একটা কোনো একটা অংশ ছিল, যে অংশটা দিয়ে একটা গুহা হতো, এইটা বোঝা যাচ্ছে না। কারণ এত সুন্দর ছবিগুলো আঁকতে গেলে সলিড বেস চাই। সেই বেসটা কি তার মানে এখানে ছিল? হয়তো কোনো সময় এখানে একটা জায়গা ছিল যার মধ্যে এই গুহাটা ছিল, এটা গুহার ছাদ। দারুণ ঐতিহাসিক জিনিস এটা। এই সমস্ত বহু পুরনো, আমার বহু প্রাচীন গুহাচিত্র। চারিদিকটা দেখাই। সীতাবিঞ্জিতে এই একটা অদ্ভুত জিনিস রয়েছে, অদ্ভুত জিনিস। আর এখানে মনে হচ্ছে না একটা পাথরের উপর একটা পাথরকে কেউ সাজিয়ে রেখেছে, অদ্ভুত। ও, এটা একটা গুহা। কি হলো? চলো, কি হয়েছে? ঠিক আছে না, আমি রেডি আসছি। এখানে তো জ্যাকেট ঘষে যাওয়ার ভয় আছে। বন্ধুরা, সীতাবিঞ্জিতে আরো একটা পাহাড় দেখা যায়, একটা পাথর দেখা যায়। সেই পাথরের মধ্যে প্রাচীন মূর্তি আছে। এই যে সেই ছোট্ট পাথর, আজকালকার এই ঠাকুরের দেবদেবতার মূর্তি না, এটা অন্যরকম কিছু মূর্তি আছে। ওই যে দুটো হাতি আছে, এটা সামনে রাখো। ওই যে এইসব মূর্তি দেখলেই বোঝা যায় যে এগুলো এতটাই প্রাচীন, মানে ক্ষয়িষ্ণু মূর্তি। এগুলো অদ্ভুত রকমের মূর্তি, অদ্ভুত। কয়েক হাজার, মানে হাজার হাজার বছরের পুরনো এসব মূর্তি। তার দুটো এখানে রয়েছে, একটা হাতি আর একটা এই অদ্ভুত রকমের একটা স্তম্ভ। এসব কিন্তু শিবলিঙ্গ টিবলিঙ্গ না, এটা কোনো মন্দির টন্দির না, এটা একটা অদ্ভুত জিনিস পাওয়া গেছে। এটা এইখানে এটাকে প্রোটেক্টেড করে রেখে দেওয়া হয়েছে। এই অদ্ভুত রকমের দেখতেই পাহাড়টা। ছোট্ট একটা পাহাড়, টিলা টাইপের। একটা চক্করও বেরিয়ে নিলাম।
এরপরে আমরা চলে এলাম মহর্ষি বাল্মীকির যেটাকে বলে পাঠশালা। এই পাঠশালায় চলে এলাম। এই পাঠশালাটা কিন্তু অতি প্রাচীন, এটা লোক কথায় রয়েছে এটা মহর্ষি বাল্মীকির পাঠশালা। এখানে লব কুশ পড়াশোনা করত। আর এইখানে পাথরের উপর প্রাচীন পালি ভাষায় অনেক কিছু লেখা রয়েছে, এগুলো অনুবাদ করার ক্ষমতা বা পড়ার ক্ষমতা আমাদের নেই। তা আমরা মোটামুটি চারদিক ঘুরে ঘুরে দেখছি। এই পাথরগুলোর বেশ কিছু পাথরের উপরেই এইরকম খোদাই করে কিছু লেখা আছে, হতে পারে কোনো শ্লোক বা কিছু, কিন্তু এগুলো সংস্কৃত ভাষা না, এগুলো সবই আছে পালি ভাষা, আগেকার পালি ভাষা। যদি এটা বোঝানোর কেউ থাকতো তাহলে এগুলো জেনে আরো ভালো লাগতো। সীতামাতার পাহাড়, সীতা লবকুশ পাহাড়, এটা সীতামাতার মন্দির। এটা তো সীতার যে পাহাড়টা সেটার উপরে উঠছি, অদ্ভুত রকমের সে পাহাড়, সেটাকে সীতার উপরে পুজো করছে। উপরে ছোট্ট একটা মন্দিরের মতো বানিয়েছে, এটাই দেখতে যাচ্ছে। যদি এটা সীতা হয় তাহলে দুপাশে তো লব কুশ থাকবে, বললাম এটা লব কুশ পাশেরটা হবে। জায়গায় জায়গায় সব গুহা রয়েছে, পাথরের নিচে পাথর। এগুলো সীতার পুজো হয় এখানে। এই পাশে একটা লব কুশ যদি বলি, দুটো পাথরকে লব কুশ বলছে। এই হচ্ছে গুহা। সীতা লব কুশের পাহাড় দেখা হয়ে গেল। তো আমরা এখন ভীমকুণ্ডের দিকে যাব। এখানে বেশিক্ষণ সময় কাটিয়ে লাভ নেই। ভীমকুণ্ডটা হচ্ছে আরো সুন্দর দেখতে, এটা একটা ঐতিহাসিক স্থান, তাই এটা দেখে নিলাম। এবার যাব ভীমকুণ্ডের দিকে।